তো আমরা এখন 2 প্যাকেট চিপস নিয়েছি, এখন আমরা চিপস খেতে খেতে যাব। পুরোটা সামার ভেবেছি যে আসতেই পারবো না হয়তো কোথাও, কারণ এত বিজি ছিলাম বাসা চেঞ্জ করার পর। ভিজে যাবে তো, ভিজে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা পানি, ঠান্ডা আমার গলায় আটকে গেলে তোমার খবর আছে। মুড়ি আমি পারবো না, সম্ভব না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিলিন ব্লগস। সবাইকে গুড আফটারনুন। আজকে যাচ্ছি হচ্ছে আমরা একটা লং ট্রিপে। আমরা আজকে রাতে বাসায় ফিরবো না, আজকে থাকবো যেখানে যাচ্ছি। তো অলমোস্ট তো সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে। এই উইকেই হচ্ছে আমাদের অর্কর স্কুল খুলে যাবে, তাই আমরা আসলে আমাদের বাসা চেঞ্জ নিয়ে এত বিজি ছিলাম, আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তো শেষ মুহূর্তে আমরা প্ল্যান করেছি আজকে ঘুরতে যাব। আর এই যে আমার এই পাশে হচ্ছে চিপমনা, এই পাশে হচ্ছে চাপমনি। তো দুইজনের মাঝখানে বসে ওদেরকে রেখে তারপর যাব পেট শপে। সবাই ব্লগটা এনজয় করবে, আশা করছি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। এই বাসায় আসার পর প্রথম হচ্ছে বাসাটা পুরো খালি রেখে এক রাতের জন্য যাচ্ছি বেড়াতে। একটু টেনশন তো হচ্ছে, কারণ আগের বাসাটা হচ্ছে আমাদের মেনশন ছিল, আমাদের ওখানে 24 আওয়ার্স সিকিউরিটি ছিল। তো এখানে সেটা নেই, আমরা করিনি, এখনো করলে করা যায়, বাট জাপানে মোটামুটি মনে করি যে সেফ, সেই জন্য আসলে এতটাও ভয় পাচ্ছি না। বাট প্রথমবার যেহেতু একটু টেনশন হচ্ছে। আমার দোষী মেয়েটা কি করছে দেখো, সে সমানে কাগজ কামড়ে খাচ্ছে। মামা তোমার পেট খারাপ হবে, কিন্তু তুমি জানো পেট খারাপ হবে, কথাই শুনছে না সে। না মাঝে মাঝে এত দুষ্টামি করে, মাঝে মাঝে সে কথাই শোনে না। আজকে সকালে যে সে কি করেছিল কোনোদিন তোমাদেরকে বলবো, আজকে সকালের কাহিনীটা বললে বুঝতে পারবে যে সে মাঝে মাঝে কি যে দুষ্টামি করে। এইদিকে আরেকজন, সে কিছুক্ষণ ভিতর থেকে আমার ড্রেস কামড়াচ্ছিল। আমার বড় দুষ্টুটা সামনে, দুষ্ট আদর করে বলে মা। সো আমরা চিপকে দিয়ে আমরা একটু ইনাগেতে এসেছি সুপারমার্কেটে। তো আমরা এখন 2 প্যাকেট চিপস নিয়েছি, এখন আমরা চিপস খেতে খেতে যাব। একটা প্যাকেট দিব পিছনে অর্ককে, আর আরেকটা প্যাকেট আমরা শেয়ার করব। বাট দুটো হচ্ছে দুইটা টেস্টের। তো ফার্স্টে অর্ক খাবে, তারপর আমরা আবার চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আবার খাবো। এই তো আমরা রাস্তায় আসলে একটা চা কফির ব্রেক নিতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি, কারণ আমাদের খুব টাইম শর্ট ছিল এবার। যাই হোক, আমরা ভালো মতো এসে পৌঁছেছি। আর এই তো আমরা এখানে এর আগেও অনেকবার এসেছি, অর্কুর খুব পছন্দের জায়গা, সেই জন্য এখানে বারবারই আসি। পুরোটা সামার ভেবেছি যে আসতেই পারবো না হয়তো কোথাও, কারণ এত বিজি ছিলাম বাসা চেঞ্জ করার পর। ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগছে, তাই না বাবা? তো এখন চেক ইন করবো। চেক ইন করে হচ্ছে আমরা আমাদের যে জন্য আর কি এখানে সবসময় আসা হয়, একটা খুব সুন্দর সুইমিং পুল আছে, ওখানে যাব। তো আমরা এখন রুমে যাব, রুমে যেয়ে জাস্ট আমাদের লাগেজগুলো রাখবো, দেন হচ্ছে সুইমিং ড্রেস সবকিছু নিয়ে আমরা সুইমিং পুলে চলে যাব। বিকজ বেশি টাইম নেই, শুধু 1.5 ঘন্টার মতো সময় আছে যে আমরা সুইমিং পুলটা ইউজ করতে পারবো। ও এবার হচ্ছে 3টা বেড একসাথে, তো 3টা বেড আছে, বাস আমাদের জন্য এটুকুই যথেষ্ট। আমরা এখন ঝটপট সুইমিং পুলে চলে যাব। সো
সুইমিং পুলে যাওয়ার আগে আমার হচ্ছে এগুলো সব খুলতে হবে, বিকজ এগুলো পরে যাওয়া যাবে না, ভিতরে অ্যালাউ না। সেগুলো খুলে ফেলছি। হাতের রিংটা না খুললে হবে, তাই খুলেই যায়। এটা আবার গোল্ডের, রিংগুলো গোল্ডের, চেনটাও গোল্ডের, সেই জন্য খুলে যাওয়াই ভালো, কারণ পানির নিচে গেলে অনেক সময় লুজ হয়ে যায়, পড়ে যায়। সো আমার সব খোলা হয়ে গেছে, বেঁধে নিলাম। আর এটা পরতে চাই, এটা মেবি পরা যাবে। তো আমরা রেডি সবাই, আমরা কি সুইমিং পুলে যাচ্ছি। এই তো আমার অর্ক, জুলিয়ান, আমাদের সুইমিং কস্টিউম পরে আমরা একদম রেডি। তো আমরা 1 ঘন্টা 20 মিনিট টাইম পাবো সুইমিং পুলে, পুরো সময়টা কাটাতে চাই একদম শেষ পর্যন্ত, মানে 5টা পর্যন্ত হচ্ছে টাইম। এই তো আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে হয়তো আমরা আরো হয়তো বা 15-20 মিনিট বেশি টাইম পেতাম। তো রুম থেকে একবারে রেডি হয়ে এসেছি। এই যে এখান দিয়ে জুলিয়ান আর অর্ক বের হচ্ছে। হ্যাঁ, পারফেক্ট টাইমিং। হ্যাঁ, তো আমাদের সবাইকে একটা করে এরকম পোকারি সুইট দিয়েছে, পোকারি সুইট খাবো। আর এখানে পা ভিজিয়ে যাই। আমাদের মিস্টার জুলিয়ান, এখানে আসলে আমার সবসময় অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমরা এই জায়গাটা খালি পেলাম, এখানেই আমরা আমাদের জায়গা দখল করব। আমাদের টাওয়াল, আমাদের পোকারি সুইট, তারপর আমরা হয়তো বসতে পারবো। আমাদের বেশি টাইম নেই, তাই আমরা সুইমিং পুলে নেমে পড়বো ফার্স্টে। ভিজে যাবে তো, ভিজে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা পানি, ঠান্ডা অনেক ঠান্ডা। ছিল তো এখন সাঁতার পারে, কত মা পারে না। সাঁতার জানো, মজা জানো। ঠান্ডা লাগে, ফার্স্টে ঠান্ডা লাগে, বাট পরে অনেক আরাম। নামো নামো জুলিয়ান, নামো। অনেক ঠান্ডা বাবা।
ঠান্ডা লাগতেছে, অনেক ঠান্ডা। আমি এখনো এনার্জি আছে। আরো যেতে চাইছি। তো এই তো আমরা সুইমিং পুল থেকে বের হলাম। এত ঠান্ডা লাগছিল শেষের দিকে আর এত ক্ষুধা লেগেছে। এখন আমি তো এইভাবেই আছি, এখন হচ্ছে খাবার কিনে রুমে যাব। তো আমার আজকে কি হয়েছে, আমি অনেক মাথা ভিজিয়েছি আজকে প্রচণ্ড। রুমে যাওয়ার পরে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করে নিব। আপাতত এখন হচ্ছে খাবার কিনবো, তারপর হচ্ছে যে রুমে যে খাবো। প্রচণ্ড হাঙ্গি লাগছে, আমরা তো লাঞ্চ করিই নি আজকে। আর এই যে দেখো হাতের অবস্থা, মানে 1.5 ঘন্টার মতো ছিলাম সুইমিং পুলে, হাত এই যে অবস্থা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা ডিনার করব না, যদিও আমরা আজকে লাঞ্চ করিনি। খুবই হাঙ্গরি লাগছে সত্যি কথা, কিন্তু আমরা ভেবেছি যে যেহেতু এখন প্রায় 5:30 বাজে, তো এখন আর ডিনার না করে ফার্স্টে হচ্ছে আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়ে এসেছি। কি কি কিনে নিয়ে এসেছি দেখাই। আর এখানে অরেঞ্জ জুস আছে অর্কর জন্য, আমাদের জন্য জুস আছে। তা আমরা একটু সেলিব্রেট করব। এখানে অর্ক বলছিল খুব স্যান্ডউইচ খাবে, এখানে একটা স্যান্ডউইচ আছে। তারপর এটা হচ্ছে ক্রোকেট, এটা হচ্ছে একটা ফিশ ফ্রাই, আজি ফিশ বলে। আর এটা জাপানের হচ্ছে খুবই ট্রেডিশনাল একটা ফুড, এটাকে ইনারি বলে, ভিতরে ভাত। আর এটা হচ্ছে খুবই স্পাইসি চিকেন। এটা হচ্ছে মেনলি টনিক ওয়াটার, খুব ইচ্ছা করছিল টনিক ওয়াটার খাবো। চিয়ার্স। Wait. আমি তোমাদের একটু দেখাই যে ইনারি গোহান, এই ইনারিটা আসলে কেমন। এখানে 3টা আছে, আমরা 3 জনে 3টা শেয়ার করব। এটার উপরের অংশটা আমার মনে হয়, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা হচ্ছে সয়াবিন দিয়ে বানায় মনে হয়, অথবা ডিম দিয়ে বানায়, যে কোনো একটা হবে। এটা কি মাছ। এটা গাক করতে খেয়েছিলাম মনে হয়। এটা একটু সুইট হয়, বাট আমার কাছে মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। এটার ভিতরে দেখো, ভিতরে কিন্তু ভাত। এটা মনে হয় গাক করতে খেয়েছিলাম। তাই তো যেহেতু আজকে ভাত খাইনি এখনো পর্যন্ত, ভাবলাম এটা একটা করে খাই। আমরা আসলে এই হোটেলটাতে মেইনলি আসি হচ্ছে এই সুইমিং পুলটার জন্য। অর্ক খুবই পছন্দ করে। শেষের দিকে এত ঠান্ডা লাগছিল, এখনো ঠান্ডা লাগছে আমার। আর আমার অলরেডি ঠান্ডা লেগেও গেছে। 1.5 ঘন্টার মতো ছিলাম। আর ফার্স্টে রোদ ছিল, এতটা বুঝতে পারিনি, বাট পানি কিন্তু প্রথম থেকেই বেশ ঠান্ডা ছিল, কিন্তু শেষের দিকে খুবই ঠান্ডা লাগছিল। সানটা যখন পড়ে যাচ্ছিল সেই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা লাগছিল। স্পাইসি চিকেনটা অনেক মজা। স্পাইসি চিকেনটা আসলে স্পাইসি। অনেক সময় থাকে স্পাইসি চিকেন লেখা থাকে, বাট উপরের পার্টটাই একটু স্পাইসি লাগে, ভেতরে একদমই স্পাইসি থাকে না। বাট এটা কিন্তু খুবই স্পাইসি, আসলে খুবই টেস্টি। সো এই তো স্ন্যাক্স ট্যাক্স খেয়ে অনেকক্ষণ আমরা একটু ফ্যামিলি টাইম কাটালাম, রেস্ট করলাম। তারপর হচ্ছে যে সুইমিং পুলে তো আর আমার কি বলে ফেস ওয়াশ এগুলো তো কিছু নিয়ে যায়নি। তো রুমে এসে স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার পর ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করলাম, দেন হচ্ছে স্কিন কেয়ার করলাম। তারপর আমরা 3 জনে মিলে অনেক গল্প গুজব করলাম। সো এখন হচ্ছে যে প্রায় 9:30 বাজে, অনেক রাত হয়েছে। মানে আমাদের জন্য অনেক রাত হয়েছে, কেননা কালকে যেহেতু আবার ব্যাক করব, সকাল সকাল ব্যাক করতে চাই। কারণ যেটা হয়েছে যে টোকিওতে ব্যাক করার পর আমাদের আসলে কিছু কাজও আছে। সো ডিনারের পরে হচ্ছে বাইরে যাব, বাইরে যেয়ে তোমাদের একটু রাতের ভিউ দেখাবো। নেক্সট খেয়ে তো সবার পেট ভরা, তেমন কিছু করব না। সো আমরা হচ্ছে যে রামেন খাবো। সাধারণত বাসায় আমাদের এরকম রামেন টামেন খাওয়া হয় না। আমরা যখন এরকম বেড়াতে টেড়াতে আসি তখন দেখা যায় যে আমরা এরকম উদ্ভট খাবার দাবার অনেক কিছু খাই। মানে উদ্ভট না, উদ্ভট বলছে এই কারণে, কারণ রামেন তো সবাই খায়, বাট আমরাই খাই না। তো এই যে এটা ব্যাক ক্যামেরাতে দেখালে বুঝতে পারতে, এটা হচ্ছে চিলি টমেটো রামেন। এই রামেনটা আমার খুব ভালো লাগে, একটু স্পাইসি হয়। এটা আমি খাবো। অর্ক খাবে হচ্ছে এটা কারি রামেন, এটা হচ্ছে একটা কারি ফ্লেভারের একটা রামেন। আর জুলিয়ান যেটা খাবে সেটা আমি কখনোই টেস্ট করিনি।
এটা মনে হয় কোরিয়ান একটা রামেন। এখানে যেহেতু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লেখা, আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না, বাট আমি দেখলে বুঝতে পারি যে কোনটা কোরিয়ানে লেখা, কোনটা চাইনিজে লেখা, কোনটা জাপানিজে লেখা। আমি এটার পার্থক্যটা বুঝতে পারি। তো ও যেটা এনেছে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে শিন স্পাইসি চিকেন শিন রামেন। তবে ওটা মনে হয় সব থেকে বেশি স্পাইসি হবে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমরা পানি গরম করতে দিয়েছি। পানি গরম হলে হচ্ছে রামেনটা খাবো, তারপর নিচে যাব। তো অর্ক সোনা আসলে এখানে এসে একদমই আইপ্যাড দেখেনি, কিছুক্ষণ আগে থেকে আইপ্যাড দেখছে। ও পুরোটা সময় আমাদের সাথে খুব এনজয় করছে। আর আমার ছেলেটা আসলে বড় হয়ে যাচ্ছে। আগে মানে লাস্ট ইয়ারও যখন গাড়িতে করে এরকম আমরা অনেক দূরে গিয়েছিলাম, তখনও বারবার গাড়িতে থেকে বলছিল আর কতক্ষণ আর কতক্ষণ। বাট এইবার সে কিছুই বলেনি, আর কতক্ষণ মানে কোনোই বিরক্ত করেনি। সে খুব শান্ত শিষ্ট ভাবে বসেছিল গাড়িতে। কিন্তু যেটা হয়েছে যে এই সেম প্লেসে তো আমরা এর আগেও কয়েকবার এসেছি, সব থেকে বেশি টাইম এবারই লেগেছে, কারণ অনেকগুলো রিজন ছিল এবার টাইম বেশি লাগার। একটা রিজন হচ্ছে আমরা যে রোড দিয়ে এসেছি ওই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটার জন্য একটা লেন বলতে গেলে বন্ধ ছিল, আর আরেকটা লেন দিয়ে সব গাড়ি যাচ্ছিল, যে জন্য গাড়ি একদমই মুভ করছিল না। তো অনেকক্ষণ পরে যখন প্রায় 20-25 মিনিট আমরা ওখানে আটকা ছিলাম, দেন 20-25 মিনিট পর সামনে যাওয়ার পরে দেখলাম যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে জন্য আমাদের লেট হয়ে গেছে। আরেকটা হয়েছিল আমাদের চাটমনিকে নিয়ে, মানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আজকে ওকে নিয়ে। তো সেই ঘটনা বলতে গেলে একটু লম্বা হয়ে যাবে, সেটা আমি অন্য কোনো ব্লগে তোমাদের শেয়ার করব। পানি গরমটা হলে অর্কটা আগে বানিয়ে ফেলবো, কারণ অর্ক অনেক বেশি গরম খেতে পারে না। গরম পানি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রাখতে হবে, সাথে সাথে খাওয়া যাবে না, তারপরও বেশ গরম থাকে। এত গরমে আসলে আমি নিজেও খেতে পারি না। অর্কটা হচ্ছে এটা, অর্কটা একটু খুলে দেখাই ভিতরে কি কি থাকে। এই যে ভিতরটা এরকম থাকে, তো স্পাইস টাইস দেওয়া থাকে, আর ওগুলো পটেটো দেখা যাচ্ছে। আমারটা খুলে দেখাচ্ছি। আমারটা হচ্ছে মেনলি টমেটোর টেস্টটাই বেশি স্ট্রং। এটা হচ্ছে আমার, যে ভিতরে স্পাইস দেখা যাচ্ছে, এটা বেশ স্পাইসি থাকে। আর জুলিয়ানেরটা খুলে দেখা একটু। জুলিয়ানেরটা আমি কোনোদিনই খাইনি, বাট এটা মনে হচ্ছে বেশি স্পাইসি, আমার জন্য খুব একটা ভালো হবে না। ও জুলিয়ানাটা হচ্ছে এইরকম, ওর এটার স্পাইসটা হচ্ছে এটার ভিতরে, দেখে মনে হচ্ছে এটা ভালোই ঝাল হবে। আসলে লাঞ্চ তো করিনি, বাট যেটা হয়েছে যে স্ন্যাক্সও শেষের দিকে খেতে কিন্তু আর ভালো লাগেনি। আমরা আসলে এত বেশি ভাজা পোড়া খাই না তো কখনো, তো শেষের দিকে খুব খারাপ লাগছিল, তো শেষের খাবারগুলো আর এনজয় করিনি। ফার্স্টের যে স্পাইসি চিকেনটা ওটা খেতে ভালো লেগেছে, তারপর ইনারি যেটা ভাত ছিল ওটাও খেয়েছি, আর অর্কর স্যান্ডউইচটা খেয়েছি। কিন্তু শেষে যেটা ছিল ক্রোকেটটা আর ফিশ ফ্রাইটা, ওটা একদমই ভালো ছিল না, ওটা ভালো মতো খাওয়া যায়নি। সো এই যে অর্করটা দেখাচ্ছি, এটাকে এখন মিক্স করতে হবে। এই যে হট ওয়াটার দেওয়ার পরে এই পর্যায়ে হয়েছে আর কি। তো এটাকে ভালো মতোকে মিক্স করে দিতে হবে, আর ভিতরে অনেক গরম। ভালো মতো মিক্স করলে স্পাইস গুলো নিচে উপরে সমানভাবে যাবে, তাহলে খেতে ভালো লাগবে আর কি। ভীষণ গরম, অল্প সাথে সাথে মনে হয় খেতেও পারবে না, ধোয়া উঠছে কি পরিমাণ গরম। এখন আমারটা দেখাই। এই যে আমারটা এরকম, তো হট ওয়াটার দেওয়ার পরে 3 to 4 মিনিটস ওয়েট করার পর এরকম ফুলে যায়, তারপর এটাকে মিক্স করতে হয়। তো ভালো মতো মিক্স করে নিই। আমারটা তো বড় সাইজ কেন আনছো তুমি? একটা ছোট আনতা। তোমার নিজেরটাই তো বড় সব থেকে। তো আজকে যেটা হয়েছে, লাঞ্চেও আমরা ভাত খাইনি, ডিনারেও কোনো ভাত না, শুধুমাত্র ওই ইনারিটা খেয়েছি সবাই একটা একটা করে, ওটার মধ্যে যতটুকু ভাত ছিল। তো আমাদের যেটা হয়, আমরা যখন কোথাও ঘুরতে যাই আমাদের ভাতটা বেশি খাওয়া হয় না, বাসায় তো সবসময় ভাতই খাওয়া হয়, সেই জন্য ভাবি যে বাইরে গেলে একটু ডিফারেন্ট কিছু খাই। সত্যি কথা বলতে কি, এই হোটেলের 49th ফ্লোর মানে 49 তলাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে বাফে সিস্টেম আছে, বাট আমরা বাফে খাওয়ার মতো অবস্থায় নেই এখন।
কারণ 4000 ইয়েন করে পার পার্সন, 4000 ইয়েন করে বাফে। যদি দেখা যায় যে কিছুই খেতে পারলাম না, শুধু শুধু 4000 ইয়েনটা এমনি এমনি যাবে। আর ওদের লাঞ্চ টাইম হচ্ছে 11 o'clock থেকে সকালে, ওইটা মনে হয় 2000 ইয়েন করে। বাট আমরা হচ্ছে 11 o'clock পর্যন্ত আসলে থাকবো না, আমাদের চেক আউট যেহেতু 10 o'clock-এ, আমরা আগেই চলে যাবো। এই যে দেখো আমি মিক্স করে ফেলেছি, এই যে তো এখন খাবো। এটা খুবই গরম, খুবই গরম, আমারও খেতে ভয় লাগছে। আর আমি চপস্টিক্স দিয়ে খেতে এখনো কমফোর্টেবল ফিল করি না, যদিও 20 বছরের বেশি হয়ে গেছে আমি জাপানে আছি, বাট আমার আসলে স্পুন ফর্ক দিয়ে খেতেই বেশি সুবিধা লাগে। তারপরও খেতে পারি না তা না, বাট আমি কমফোর্টেবল ফিল করি না আসলে, বাট খেতে হয়। বাইরে গেলে সবসময় এখানে স্পুন ফর্ক পাওয়া যায় না আসলে। তো ইতাদাকিমাস। কি দেখো, ওইদিকে অর্ক ফুদাই, আমি ফুদাই, এত গরম। খাওয়া তো স্টাইলটা ঠিক হয় নাই। তুমি কি জানো চপস্টিক দিয়ে খেতে হলে অনেক মুখে শব্দ করতে হয়, ওরা যখন খায় দেখা যাচ্ছে। আমি কিন্তু জাপানিজ মেয়েদের শব্দ করে দেখি না, এটা সত্যি। জাপানিজ মেয়েরা কিন্তু শব্দ করে খায় না। আমি শুধু ভিডিওতে দেখি চাইনিজরা আর কোরিয়ানরা, আমি জানি না, ছেলেরা জাপানিজ ছেলেরা খায় আমি দেখি, বাট জাপানিজ মেয়েদের আমি কখনো এরকম শব্দ করে খেতে দেখি না। যারা জাপানে থাকে আমি শিওর আমার সাথে সবাই একমত হবে যে জাপানিজ মেয়েরা কিন্তু কখনো শব্দ করে খায় না। ছেলেরা সবাই বলবো না, একটু যখন রামেন টামেন খায় তখন সামটাইমস আমি দেখি ছেলেরা এরকম সাউন্ড করে, আমার কাছে খুবই উদ্ভট লাগে। বাট আমি যত চাইনিজ কোরিয়ান ভিডিওগুলা দেখি, বিশেষ করে চাইনিজ ভিডিওগুলা, ওখানে ছেলেদের সাথে সমান তালে যুদ্ধ করে মেয়েরা এমন ভাবে সাউন্ড করে রামেন গুলা খায় যে আমার শ্বাস বন্ধ হয়ে যায়। আমি তো ওইভাবে কখনো খেতেই পারবো না, সত্যি কথা। এখন যদি কোনো চাইনিজ আমার ভাষা বুঝে থাকে, আই এম এক্সট্রিমলি সরি, বাট আমি জানি না ভিডিওতে শুধুমাত্র দেখায় কিনা, বাস্তবে এমন হয়তো না, বাট আমি কি করবো, আমি তো ভিডিওতেই দেখেছি যে এভাবে করে নিবে, তারপরে একটু আমার গলায় আটকে গেলে তোমার খবর আছে। মুড়ি আমি পারবো না, সম্ভব না। এটা তো অনেক গরম, এটা জুলিয়ানেরটা। এই যে ও মাই গড, বাট জুলিয়ান তোমার এটার স্মেলটা আমার বেশি ভালো লাগতেছে না, তুমি খাও। সো খেতে খেতে শেষ পথে কিছুটা আমি জুলিয়ানকে দিয়েছি, অনেক বেশি, আমার জন্য বড় সাইজটা এনেছে ও, আমি ছোট চেয়েছিলাম। এখন হচ্ছে দুনিয়ার সব থেকে আনহেলদি খাবারটা খাচ্ছি, এটার স্যুপটা, বাট এটা অনেক ঐশী, খুব মজা। আমি তো সচরাচর খাই না কাপ রামেন। মানে সব মজাগুলো হচ্ছে এই স্যুপের মধ্যে। তো স্যুপটা তাড়াতাড়ি খাওয়ার জন্য কিছুটা রামেন আমি জুলিয়ানকে দিয়েছি, যেন স্যুপটা তাড়াতাড়ি খেতে পারি, শেষই হচ্ছিল না। আমরা হচ্ছে রামেন খেয়ে এখন তো পেট ফুল, এখন একটু হাঁটাহাঁটি করে আসি। আমি কি বলছি, চলো বাইরে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে ভীষণ বাতাস, মানে অসম্ভব বাতাস, আর একদমই গরম লাগছে না। সমুদ্রের কাছাকাছি আসলে মনে হয় এমনই হয়, অথচ আমাদের টোকিও সাইটামা থেকে অনেক গরম, অনেক, এখনো অনেক গরম, মানে প্রায় অগাস্ট মাস শেষ দিকে, তারপরও এখনো প্রচন্ড গরম। আর এখানে একদমই গরম না, কি যে ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ।
আর কিছুক্ষণ আগে হচ্ছে এখানে ফায়ার ওয়ার্কস হয়েছে, সেই ফায়ার ওয়ার্কসের স্মেল পাচ্ছি। আমি জানি না এখনো হচ্ছে, মনে হয় এখন মনে হয় শেষ, কারণ সাউন্ড পাচ্ছি না, বাট এখনো ধোঁয়াগুলো দেখা যাচ্ছে। তো এখনো এই ফায়ার ওয়ার্কসের স্মেল পাচ্ছি আমি। আর এবার আমাদের রুমটা হচ্ছে ওয়েস্ট উইংয়ে, আর ওয়েস্ট উইংটা হচ্ছে একদম সুইমিং পুলের কাছে, বেশি হাঁটতে হয় না, বাট আমাদের পার্কিং পর্যন্ত বেশ হাঁটতে হয়। এই তো এখানে হচ্ছে আমরা পার্ক করেছি গাড়ি, পুরোটা হচ্ছে পার্কিং, অনেক বড় পার্কিং, বিশাল বড় পার্কিং। পার্কিং এর ভিতরে গেলে আর কি বন জঙ্গল এরকম। দিনের বেলা কিন্তু গরম লেগেছে, বাট রাতে এখন একটুও গরম না, কিন্তু আমাদের টোকিও সাইডটা আমাদের রাতেও এখনো অনেক গরম। এর জন্য আর কি দিনের বেলা বের হতে আসলে সাহস পাইনি এত গরমের মধ্যে। তো এখন হচ্ছে যে এখানে টেম্পারেচার কত হবে, 21-22 হবে এরকম না। আর বাতাস, তো বাতাসের জন্য আরো ঠান্ডা ঠান্ডা লাগছে। সো আমরা একটু হাঁটাহাঁটি করি, দেন হচ্ছে যে রুমে চলে যাব। রুমে যেয়ে আমরা একটু ফ্যামিলি টাইম কাটাবো, তারপর হচ্ছে যে কালকে চলে যাব। তো সবাই ভালো থাকবে, আশা করছি ব্লগটা এনজয় করেছো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাইকে আজকের মতো এখানেই গুড নাইট।